নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকুরিয়া লেকে। এসেছিলাম দুর্গা মিউজিয়াম দেখার জন্য। যাই হোক, সেটি দেখা হয়ে গেল। এখানে আরও একটি দর্শনীয় স্থান, জাপানিজ টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল, সেটি এখন আমরা দেখতে যাব। ওয়েলকাম টু সুইট রুটস। দাঁড়িয়ে আছি ঢাকুরিয়া লেকে বা রবীন্দ্র সরোবর লেকে ভিতরে আর কি। তো এখানে একটি সুন্দর জাপানিজ টেম্পল আছে। সেই জাপানিজ টেম্পলে যাব, দর্শন করব আর চেষ্টা করব ভিডিওতে তোলার। তো সেই জন্যই তো আপনাদেরকেও দেখাবো। যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এবার বলি, আপনি এই জাপানিজ টেম্পলে পৌঁছবেন কি করে। ঢাকুরিয়া লেক অথবা রবীন্দ্র সরোবর যে লেকটি আছে তার 1 নম্বর গেটের দিকে আপনাকে আসতে হবে। 1 নম্বর গেট মানে ঢাকুরিয়া ব্রিজের দিকে যে গেটটি আছে আর কি। 1 নম্বর গেট থেকে বেরিয়েই আপনি এই মন্দিরটি পেয়ে যাবেন। একটু হাঁটতে হবে, 2 থেকে 3 মিনিট, তাও নয় হয়তো। আর অপর দিক থেকেও আসা যায়, যদি বাসে আসেন তাহলে আপনাকে ঢাকুরিয়া ব্রিজের মণিপাল যে হসপিটালটি আছে ওখান থেকে হেঁটে আসতে হবে। চলুন, এই হলো ঢাকুরিয়া লেকের 1 নম্বর গেট। এই দেখুন, 1 নম্বর গেট দিয়ে আমি বেরোচ্ছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই গেট থেকে বেরোচ্ছি, বেরিয়ে ওই সামনে 4-5টা বিল্ডিং পরেই মন্দিরটি আর কি। এই জাপানি মন্দিরটি রয়েছে ঢাকুরিয়ার মণিপাল যে হসপিটালটি আছে তার সামনে যে ব্রিজটি আছে, তা ব্রিজের ঠিক অপোজিট প্রান্তে এই ব্রিজ, মণিপাল হসপিটাল। আপনারা ব্রিজের মাঝখানেও নেমে পড়তে পারেন, দেখুন সিঁড়ি দিয়েও আসতে পারেন। নেমে গিয়েই এটা লেক রোড, নেমেই আপনি চলে যাবেন রবীন্দ্র সরোবরের দিকে। রবীন্দ্র সরোবর এই দিকে চলে গেল। এখানে গেলেই 1-2 বিল্ডিং পরেই আপনি পেয়ে যাবেন এই জাপানিজ মন্দির। মন্দিরটি খোলার টাইমিংটা দেখে নিন। এই মন্দিরটির নাম নিপ্পনজান মেহজি। এটি তৈরি করেছিলেন মিচিদাস্তু ফুজি 1935-এ। আর বিড়লা গ্রুপের লোকেরা এখানে জমি দিয়েছিল। মন্দিরের মধ্যে একটি সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে। আর জাপানি ক্যালিগ্রাফিতে কিছু ধর্মীয় কথাও লেখা রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে যে লোটাস সূত্র বা বিখ্যাত লোটাস মন্ত্র আছে সেই সম্বন্ধেও কিছু লেখা রয়েছে। খুব ভালো লাগবে। ছোট্টর মধ্যে সাদা ধবধবে মন্দির, আসতেই পারেন, খুব ভালো লাগবে। আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। চলুন ভিতরটি দেখি। আর ভিতরে তো একদমই নীরবতা পালন করতে হবে, কিছু বলা যাবে না, তাই শুধু উপলব্ধি করতে হবে। আর দেখতে থাকুন। আমাদের মন্দির দর্শন শেষ হয়ে গেল। বাইরে লাইট জ্বলে উঠেছে, কি মায়াবী লাগছে বাইরেটা। আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে।